না মাছ বাও বাও না এ খালি দাঁড়িলা দিয়ে আর হুঁটি কাটো বড় মা মাছ কটা কুটে দেন। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আরো একটি নতুন ভিডিও দেখার জন্য। আমি গ্রামের ব্যস্ত গৃহিণী আফসানা বলছি। আজকের ভিডিওতে থাকছে আমার মাছ ধরার সুন্দর একটি মুহূর্ত, সাথে আছে আমার বাবা এবং বোন, তাদেরকে নিয়ে আমার মাছ ধরার অভিযান। তো চলুন কি কি মাছ ধরি দেখতে পারবেন, আর আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর হ্যাঁ, একটি লাইক করতে কিন্তু ভুলবেন না। তো চলুন ভিডিও সম্পর্কে কথা বলি। তো এই যে জায়গাটা দেখতেছেন, অল্প একটু পানি, এই পানি থেকে আমার বাবা একটু আগেই মানে আধা ঘন্টা আগেই অনেকগুলি মাছ ধরে নিয়ে গেছে, যেটা আমি জানি নাই। পরে দেখলাম মাছগুলি ধরে নিয়ে গেছে, প্রায় কেজির মতো হবে টাকি মাছ, ছোট ছোট, মানে বড় না, ছোট ছোট টাকি মাছ। তো যখন দেখলাম তো ভাবলাম যে বাবা আমাকে কেন বলে নাই, এই জন্য আব্বারে বলতেছি, আব্বা আপনি আমার কেন বলেন নাই, তাহলে তো আমি চাইতাম। এটা হচ্ছে আমাদের যে পুকুর পাড়, ওই পাড়ের জমিটাতে। তো বলতেছি যে চলো, এখন আবার রোদ উঠছে, অনেক মাছ আবারও আসবে, আরো দুইটা জায়গা আছে যেখানে আমি দেখে আসছি পানি আছে একটু। তো বললাম যে ঠিক আছে তাহলে চলেন। তো এইখান থেকে মাছগুলি ধরে নিয়ে গেছে, তো বললো যে এখানে আরো মাছ পাওয়া যাবে, আমি আবার একটু নেমে দেখি। তো বললাম যে এখান থেকে তো মাছ নিয়েছেন, তো এখন আবার কি মাছ পাবেন, বললো পাবো। তারপরেও কিন্তু আপু নামছে, আর এখানেও ভালো অনেকগুলি মাছ পেয়েছে। এই যে এই মাছগুলি কিন্তু আব্বা ধরে নিয়ে আসছে, মানে মাটির ভিতর থেকে মাছগুলি ধরেছে, মানে মাটির মধ্যে ওরা শুয়ে শুয়েছিল। এখন আবার যাই হোক, অনেক সুন্দর দেখতে পালেন যে টাকি মাছ, এগুলি টাকি মাছ। তো এগুলি ধরে নিছে। আমার বোন কিন্তু এখনো খবর পাই নাই। তারপর ও আমাকে দেখলো যে এখানে আমি মাছ ধরতেছি, বলতেছি যে আমিও আসতেছি। তো ও কিন্তু আসতেছে মাছ দেখার জন্য এবং ধরার জন্য। আর আমার বাবা আর আমার বোন আমাকে নিয়ে তো অনেক হাসাহাসি করতেছে। আমি এই মাছগুলির জন্য এত পাগল হয়ে গেছি, এই মাছগুলি নিতে হবে, ধরতে হবে। আসলে ওনারা তো জানে মাছ সম্পর্কে, মানে মাছ বেশি দেখে, এই জন্য এগুলির প্রতি তেমন একটা উৎসাহ নাই, কিন্তু আমি এই মাছগুলি দেখে খুব খুশি। আর এই যে দেখেন এই ক্ষেতটা, এটা হচ্ছে নিচু সাইড, মানে পুরা ক্ষেতের পানি যেদিক দিয়ে নিগৃহীত হয়, মানে পানিটা বের হয়, এইখানে এসে এই পানিটা জমেছে, কিন্তু পুরা ক্ষেত কিন্তু শুকনা। গাছে আটকাই গেছে আপনার একটু সর সর আর এখানে যে যেহেতু ঢাল, এখানে অনেকটাই পানি জমে আছে। তো আব্বা যখন পানিটা সেচতেছিল, এখানে অনেক বড় একটা জোক এই যে ধান ক্ষেতের মধ্যে লেগেছে, এই পানির থেকে কিন্তু বের হয়েছে। এগুলি পানি যোগ বলে আমাদের দেশে, পাইন্না যোগ। এই যোগগুলি পানিতে থাকে, আর এগুলি কিন্তু অনেক রক্ত খায়, কামড় দেয়। আর আমাদের এদিকে গ্রামে অনেক এই যোগ আছে, যেহেতু হাতড়া এলাকা, এখানে তেমন কোনো ওষুধ ব্যবহার হয় না এখনো ক্ষেতে, যার কারণে এই পোকা তারপর জোক এগুলি কিন্তু এখনো দেখা যায়। আর এই যে আমার আব্বু কিন্তু পানিটা সেচে দিছে, অন্য ক্ষেতে দিয়ে দিয়েছে। আর এখান থেকে আমি, আমার বোন সহ আমরা কিন্তু মাছ ধরতেছিলাম অনেক। মাছগুলি চলে যাচ্ছিল, আসলে আমরা কোনো কিছু নিয়ে আসি নাই, বালতি টালতি কিচ্ছু, যে ভাবছিলাম মাছ কতটুকু হবে, আবার আপা বলতেছে মাছ মনে বেশি হবে না। তো এখন আসার পরে দেখতেছি যে অনেক মাছ, যে ছোট থেকে মানে একদম পুঁটি মাছ, তারপরে কাসকি মাছ, এগুলি চিংড়ি মাছ, অনেক মাছই হয়েছে। তো মাছগুলি উঠাচ্ছি আর লাফ দিয়ে পড়ে যাচ্ছে, এই জন্য মগটা আবার পানিতে দিয়ে রাখছিলাম, মানে মাছের উপরে দিয়ে রাখছি। আর এই যে দেখতেই পাচ্ছেন ক্ষেতের ভিতরে কিন্তু পানি নেই, তারপরও কাদার মধ্যে মাছ লাফাচ্ছে, দৌড়াচ্ছে। অনেক সুন্দর একটা মুহূর্ত, মানে আমি পারতেছিলাম না যে নেমে গিয়ে আমি ধরি, কিন্তু আমার আব্বা নিষেধ করতেছে, বলতেছে না না তোমার নামতে হবে না, তোমার জামা কাপড় নষ্ট হয়ে যাবে, নামতে হবে না। আর ভিতরে তো বেশি যাব না, যেহেতু এটা ধান ক্ষেত, ধানগুলোও নষ্ট হয়ে যাবে। তো এই ক্ষেতটা কিন্তু আমাদেরই ছিল, যার জন্য কোনো সমস্যা নেই, কেউ কিছু বলবে না, কারণ এটা আমার বাবা করা ধান ক্ষেত, এটা আমাদেরই ধান ক্ষেত, এই জন্য। কিন্তু মানুষের হইলে তো মানুষে
ডাক দিত। তো এই জন্য বলতেছি যে ধান নষ্ট করে লাভ নেই, আমি যতটুকু পারি অতটুকু আমি নিচ্ছি। আর ভিতরে তো মাছ নেই, ভিতরে তো হচ্ছে পানি নেই, তাহলে মাছ থাকবে কিভাবে? এখানে যেহেতু পানিটা নিগৃহীত হয়, এখানেই জমি ছিল। তো এই মাছগুলি জানি না কিভাবে কোত্থেকে আসে, পানি উড়াই আল্লাহরই দিব হুকুম। আল্লাহ ধরে পারে না রাখ এমন লাভ কোনো দিয়ে কাজ পড়ে নেই। যাবে যখনই বৃষ্টি হয় তখন নিজে নিজে এই মাছগুলি ফুটে উঠে আবার হয়ে যায়। আর যখন পানি থাকে না তখন জানি না এই মাছগুলি কোথায় চলে যায়। তো যাই হোক, আমাদের মাছ কিন্তু এখানে ধরা শেষ, আমরা এখন বাড়িতে চলে যাচ্ছি। আর এখন এই মাছগুলি একটু পুকুর থেকে ধুয়ে নিব ভালো পানি দিয়ে, ওখানে তো ভালো পানি ছিল না, পানি তো নেই। এই জন্য এখন এই মাছগুলিকে একটু ধুয়ে নিবে। আমার বাবা পুকুর থেকে পানি নিচ্ছিল, পানি নিয়ে এগুলিকে ধুচ্ছিল। আর আরো বলতেছে যে মাছগুলি তো লাফে পড়ে যাবে পুকুরে নিলে, তাই পাড়ের মধ্যে রেখে ধুয়ে নিচ্ছি। আর আমার মেয়ে কিন্তু দেখতেছে, ও খুব খুশি। আর ছোটটা আমার আম্মার কাছে ঘরে। তো মানে মাছ ধরছি, আমরা যে অনেক খুশি এই মাছগুলি দেখে। কিন্তু আমার জেঠি দেখে গেল, বলল মাছ তো বেশি না, কিন্তু তোমরা এত খুশি। আমি বলতেছি খুশি, আমাকে দেখাটাই শখ বেশি, ধরাটা। তো মাছ হয়তো বা তেমন বেশি না, কিন্তু আমার কাছে তো অনেক বেশি, এই আর কি। আর একদম তাজা মাছ, ধরা মাছ, সেগুলার মজা এবং সুন্দর মুহূর্তটাই অন্যরকম। তো আমি যখন বাড়িতে নিয়ে আসছি মাছগুলি, আরো যে সকালে যেগুলি ধরেছিল মানে আমার হাতে বাবা পিঠা আগে, সেগুলো আমার আম্মু বের করে দিছে, তো একসাথে রেখে দিলাম। ভালো না মাছ বাও বাও না এ খালি দাঁড়িলা দিয়ে আর হুঁটি কাটো বড় মা মাছ কটা করতে দেন আমরা আরেক জায়গায় যাচ্ছি মাছের সন্ধানে আমরা মাছের সন্ধানে যাচ্ছি এখানে পানি তো শুকিয়ে এনে আছে না আছে হেনুর মতো কয়েকটা এনো নামবে ধরো না নামতাম নামলে ভিড় লাগে না না নাম তো নামতাম না একটা ডিশ আনলে ভালো লরে এই আব্বা তুমি মাছ হালাই দিতাছ তুই ধর হেন হে নো খেত হইতো চল দাদি খেরা তো দাদি না এ আদি ফের করে আদি ফের গো আমি খাই না আর ওরে মারি লাই মাছ এই দিছে আমার লাগি তো আমি দতাছি আমি তো এই মাছটি খাইতাম না কাটতাম না আমরা মাছের ছবি আছে দেখাইম না কি 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 মাছ মারে যে আর এখন এখান থেকে যে মাছগুলি নিচ্ছি, আর ছোট ছোট মাছ যেহেতু এই জন্য আমার বোন আর আমার বাবা তো আমাকে নিয়ে খুব হাসাহাসি করতেছে। মানে আমি মাছ দেখি না, ওরা সব মাছ খায় থাকে, এগুলি নিয়ে ওরা কথা বলতেছে, বলতেছে এই মাছগুলিও ধরা লাগবে। আমি তো মাছ ধরতেছি না, আমার বোনই আমার জন্য মাছ ধরে দিচ্ছে, বলতেছে এই মাছগুলি আমি নিয়ে যাব। আর আমার হাজব্যান্ডও ভিডিও কলে দেখছে, মানে আমি দেখাইছিলাম খেতে যখন ওই মাছগুলি ধরছিলাম তখন সে অনেক খুশি, মানে মাছগুলি দেখে এতটা খুশি, মানে আসলে মুহূর্তটাই অন্যরকম, আমরা তো মাছগুলি দেখি না। তো এইগুলি আসতেছে আমার ময়নাটা আসতেছে, আসে 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 আমার ময়নাটা আফুর গেঞ্জি পরছে আসো হাসি করতেছে আমাকে নিয়ে যে মাছ ধরার জন্য কি করতেছি খাওয়ার জন্য। আর ওইদিকে আমার টুনটুনিটা ঘর থেকে বেরিয়ে আসতেছে, এটাই আমাদের বাড়ি। এই যে দেখেন আমাদের ঘরের পাশে আমি মাছ ধরতেছি, কোথাও দূরে না, যাইতে তো না এটা আমি ওই যে আবার হারাত তোলে এই যে দেখছেন দেখতো আসে 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 মাম্মা রাগ করে কে রাগ করে কে কিলে রাগ করে আমার মাটা কেন রাগ করছে কেন রাগ করছে আমার মা রাগ করছে কেন বলো আমার মা তো রাগ করছে কেন বলো আপা হই 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 যাই যাই তো হই দাও তুমি হেন দাও আমি খবর না আমি নাম সিনা জুকে তোর যাই হোক, আমাদের মাছ ধরার মিশন শেষ। এখন এগুলি কাটাকাটি হবে। এখানে সবগুলি টাকি মাছ, আর যে পুঁটি মাছ, কাচকি মাছ আছে সেগুলি আম্মা কেটে ফেলতেছে। তো টাকি মাছগুলি এখন রেখে দিতেছি, মানে রেখে দিব বলতে কাটবে, একটু পরে কাটবে। আর আমরা এখন একটু বের হব।
তো এই জন্য রেখে দিচ্ছি, আম্মাকে নিয়েই যাবো, এক জায়গায় যাবো। তো এই জন্য বলছি যে আগে পুঁটি মাছগুলি কেটে ফেলো, এগুলি পরে কাইটো, এগুলি তো থাকবে জিন্দা, পুঁটি মাছগুলি তো পচে যাবে আস্তে আস্তে। তো এখন ওগুলি কেটে রেখে দিচ্ছে। আর এদিকে আমার বোন চলে গেছে কোথায়, ওকে খুঁজতেছি রেডি হওয়ার জন্য বলবো, ও রেডি হচ্ছে না। এদিকে দুপুর তো হয়ে যাচ্ছে, যে বের হয়ে আবার আসতে হবে। তো ওর কোনো খবর নেই, ও চলে গেছে কোথায়, খুঁজতে খুঁজতে দেখলাম লতি টোকাইতে, লতি উঠাইতেছে, বলতেছে আপা তুমি এই মাছ দিয়ে লতি দিয়ে রান্না করে খাইও, অনেক মজা লাগবে। তো আমার জন্য ও লতি টুকিয়ে নিয়ে আসছে। আর এদিকে এই যে পুকুরের মধ্যে কিন্তু কলমি শাক অনেক হয়ে আছে, আর এখানে ফেনা দেখা যাচ্ছে, মনে হচ্ছে যে কোনো পানি নেই, কিন্তু আসলে অনেক গভীর এটা, এটা পুকুর। তো ফেনা হয়ে ভরে আছে, আব্বু বলছে যে পরিষ্কার করবে। যে এইখানে হচ্ছে পাট, আমাদের পাট পচলে, এই যে পাট ভিজায় এখানে আর কি এই পানিটাতে, পুকুরটাতে। আর এদিকে আমি কিন্তু রেডি, বোকরা পরে বসে আছি, আর আমার বোনের কোনো খবর নেই। তো ওকে নিয়ে যখন আসছি, আমার মা এদিকে লতি কুটা বসে গেছে, মানে তাদের কোনো যাওয়ার কোনো তাড়াহুড়া নেই। বলতেছে তোরা রেডি হ, তোদের রেডি হইতে দেরি হয়, আমার তো রেডি হইতে দেরি হবে না, শুধু বোকরাটা গায়ে দিব, তোরা রেডি হইতে হইতে আমার লতি কাটা হয়ে